চলতে আইতাছে আমার হতো তো জানছো না, এটা ছোট মানুষ বাবু। আমি তো জানি না যে গ্যাসের ইয়া যেন লাগে যাবো গা। আমার বাড়ি ঘর নাই, আমি কেমন একটা ইয়ার মাঝে তাই পাই, আমার কেমন একটা জ্বালান পাই, আল্লাহ আমার পালাইছে, স্কুল থেকে আইতাছে মনে হচ্ছে এখানে যখন যাই বেড়াইতে আহার হেরা যাইতাছে দিকাই তো কোথাছে কি রে কি ধুমা কোথায় গে আবি তো বুঝছে না, আবি তো যাইতাছে দেখতো এর ফাহে তো গ্যাসের আগুন ওর হইতে গেছে, ওর হইতে গেছে পরে আয়া কইতাছে আমাগো আমার তো দেহ না কানের বেজে আমার তো সারা শৈল ফুরাইতেছে, আমি কি করবো কাবলে আগাও এগিয়ে দি হন পানি ডালতাছে আর কানতাছে আর ইয়ে করতেছে। শুনলে হাসপাতাল লিয়ে গেছি, ডাক্তারে বলে আন্ডা চিকিৎসা করতাম না, আন্ডা ডাকা লিয়ে গেছি, ডাকা লিয়ে গেছি পরে ডাকা থেকে চিকিৎসা করে দিছে পরে লাইতে 2টা বাজে লিয়েছে ভাই পরবর্তী যে আন্ডা চিকিৎসা করো আন্ডা তো গরিব মানুষ, আন্ডা করতে দিমু কইতে ইয়ে করুম টে অবশ্য নাই এত আর কেমন একটা জ্বালান পাই, আল্লাহ আমার পালাইছে, সরকারি কাছে চাই আর কি করুম আমরা। বাজারে ছিলাম, বাজারে যখন আমার বাচ্চারা আয়ে আমার দেয়া করে আইছি, আরো স্কুলের ছাত্র একবারে 6-7 জন ছাত্র আইছে, আর পরে আমার লোক আমার পুত্র দেয়া করছি, দেওয়া করার পরে আমি কিছু তুমি বাদ যাও আমি আইতেছি করে একটা আউজ হয়েছে, হওয়ার পরে আমি সিলিং দিতে পারিছি, বাইরে দিই এই অবস্থা 1-2 জন করে আইতেছে আর হুন্ডাররা ফাটাইতেছি, পরে দিই ওই অনেকজন আহত হয়েছে আর কি। মূল ঘটনা রইল এটা হঠাৎ করে দোকানটার ভিতর থেকে মূলত সে সকালবেলা রুটি নাস্তা এবং সিঙ্গারা পুরি বেচে আর কি, বেচার পরে সে দোকান বন্ধ করে সে 10টা-10:30টার দিকে বাড়ি চলে গেছে। বাড়ি চলে যাওয়ার পরে দোকান বন্ধ, তখন এটার ভিতর থেকে মানে গ্যাসের বোতলের মুখটা দিয়া শু করে শব্দ হইতাছে। তখন কিছু লোক বাহিরের লোকগুলি মানে ফলো করার পরে কি আসলে দোকানটার ভিতরে কি শব্দ হইতাছে, তখন এরা গেছে ভিতরে। তখন 2 জন লোক দাবারটা লাগাইল, একজন লোক দাবারটা ধরছে, আরেকজন লোক হারুন মিয়া নামে যে লোকটা, এই লোকটা ভিতরে ঢুকার পরে দেখতেছে কি আসলে তো ঠিক এই শব্দটা তো গ্যাসের মুখটাতে বাড়িতেছে, সিলিন্ডারের মুখটার থেকে গ্যাসটা হাওয়াটা আইতেছে। তখন চাইছেন এটা বন্ধ করার লাগে যখন যে মুহূর্তে বন্ধ করার লাগে ধরছে, তখন ঠাস করে এটা বাস্ট হয়ে গেছে। বাস্ট হয়ে যে ব্যক্তিটা নেই আপনার শাটারে ধরা আছে, এই লোকটা তখন আগুনের তাপে তার বুক টুক জ্বলে যাইতেছে, তখন শাটারটা সাইরা দিছে। সাইরা দেওয়াতে মানে ভিতরের যে ব্যক্তিটা তার পুরো শরীরে আগুন ধরে গেছে। তখন সে বের হয়েছে যে দাবারটা যে আবার আলগি দিয়ে বাই করছে। যখন স্কুলের ছাত্রছাত্রী যখন যাইতে আসেন, কয়েকটা ছাত্র পোলাপান যাওয়ার সময় এগুলি কিছু দেখতো, ছোট মানুষ তো তারা তো আর বুঝে না, শিশু এরা 6-7 জন বাচ্চা তারা গেছে দেখতো গিয়েছে রে 7 জন লোক আহত, এমনকি সাইড পাইডে যারা আসেন সবই আহত, এর মাঝে 5 জন লোক গুরুতর। এইগুলি প্রত্যেকেরই ডাকা নিছে, ভৈরব শনিবার হাসপাতাল যখন ধরছে না তখন ডাকা নেওয়ার পরে 5 জন লোক কালকে দিয়া দিছিল, আর প্রায় 10-12 জন লোক এর মাঝে আজও আইসি কিছু, আর 5 জন লোক বেশি রকম সমস্যা, তাদেরকে মনে হয় আরো কিছুদিন থাকতে হইব। ওইখান থেকে কিছু লোক আবার ঢাকা রেফার করছে, তারা বর্তমানে ওইদিকে ঢাকা কিছু লোক সে চিকিৎসাধীনে আছে, আর কিছু লোক চণ্ডীগড় আছে, কিছু লোক আছে ব্রাহ্মণবাড়িয়া। তাই আমাদের গরিব এলাকা যারা আগুনে দগ্ধ হয়েছে তারাও খুব গরিব, তাই তাদের গরিবতা হিসাব করে আমাদের সবার কাছে আমাদের আকুল আবেদন যেন দেশবাসী সকল যেন তাদের প্রতি একটু সহানুভূতি হয় এবং সাহায্য সহযোগিতা যেন করে। আমরা সরকারের কাছে আমাদের বিশেষ আবেদন যে আমাদের গরিব এলাকা গরিব লোকদের উপরে যেন একটু সুদৃষ্টি দেয়। দুঃখজনক ঘটনাটি ঘটেছে, আসলে আমরা প্রত্যেকে ইউনুসার সহ ঘটনাস্থল পরিদর্শন করলাম এবং যারা আহত হয়েছে তাদের পারিবারিককে আমরা খোঁজখবর নিলাম। আমরা যা দেখতে পেলাম যে আসলে এখানে ছোট বাচ্চারা এই বিষয়ে আহত হয়েছে। হ্যাঁ, যখন আগুনটা লাগার পরে
উৎসুক মানে ছোট বাচ্চারা এখানে কি হয়েছে দেখার জন্য গেল, যাওয়ার পরে তখন হঠাৎ করে বিস্ফোরিত হওয়ার ফলে মানে এরকমটা হলো। তো যাই হোক, আমরা আহত যারা এই মুহূর্তে এলাকায় আছে তাদের সবার খোঁজখবর নিলাম। আমরা প্রত্যেকের ঘরে ঘরে ডোর টু ডোর গিয়ে আমরা দেখলাম, এবং আমাদের ইউনুস স্যার আমাকেও নির্দেশ করেছেন যে তাদের তথ্যগুলো সংগ্রহ করে খুব দ্রুত পাঠানোর জন্য উপজেলা প্রশাসন থেকে সার্বিক সহযোগিতা করা হবে এবং আগানগর ইউনিয়ন পরিষদ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। আগানগর ইউনিয়নের এই টুকচানপুর গ্রামে যে ঘটনাটা ঘটেছে আর কি, একটা দোকানে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে প্রায় 19 জন আহত হয়েছেন, বেশ কয়েকজন গুরুতর আহত হয়ে এখনও ঢাকা মেডিকেলে ভর্তি আছেন। এটা আসলে খুবই মানে দুঃখজনক একটি ঘটনা। আমরা এসেছি, দেখলাম যে বিশেষ করে বাচ্চারাই আক্রান্ত হয়েছে। মূলত উৎসুক জনতার যে মানে আগুন ধরেছে, উৎসুক জনতা ছোট বাচ্চারা দেখতে গিয়েছে, সেই সময় বিস্ফোরণ হতেই এরকম ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। তো আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই পরিবারের পাশে আছি। আশা করি যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতাই আমরা করব। চিকিৎসা যেহেতু চলমান আছে, তাদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা আমরা উপজেলা প্রশাসন থেকে দেব আর কি।